এখন এনসিপি তো কি লড়াই করতে চেয়েছিল? সে তো চেয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। তো বৈষম্য কারা তৈরি করেছিল? বৈষম্যমূলক ব্যবস্থা এই ভূখণ্ডে পাকিস্তান নামক রাষ্ট্রটা তৈরি করেছিল বলে তো তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল। সেই সময় পাকিস্তানের পক্ষে ছিল জামাত ইসলাম, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আমি একটু শুনতে চাই রাজিকুজ্জামান রাতুন আপনার কাছ থেকে। তিনি সংসদ সদস্যের নাম মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন একটি কথা মনে করবেন, স্বাধীনতার পরও একটি মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমাদের জন্য আল্লাহ সব কিছু হজম করার তৌফিক দেন। আমি একটু আপনাকে শুনতে চাই, আপনার কাছে কি মনে হয় যে জাসদের মতোই কি আসলে কখনো হতে পারে কিনা? তিনি যেটা বলছেন যে বাড়াবাড়ি করতে গিয়ে দেশ জাতি গেছে, তারাও গেছে, আজকের জামাতের সাথে তুলনা করে উনি বলেছেন। আপনি কিভাবে দেখছেন? দুটো বিষয় একটু ডিফারেন্ট এই কারণে, যদি জামাতের সঙ্গে তো তুলনা হয় না, এনসিপির সঙ্গে যদি তুলনা করে তাহলে ব্যাপারটা কি, জাসদ গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে। মুক্তিযুদ্ধের সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ, সবচেয়ে ঝুঁকি নেয়ার মানুষগুলো খেয়াল করে দেখবেন, যত পদকধারী মুক্তিযোদ্ধা তারা সব কিন্তু জাসদে ছিল, আওয়ামী লীগের সঙ্গে কেউ ছিল না। কারণ মুক্তিযুদ্ধের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, একটা আমরা স্বাধীন এবং সাথে সাথে শোষণমুক্ত দেশ চাই। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের যে শাসনের যে শুরুতেই যে নমুনাটা দেখেছে, সেখান থেকে কিন্তু জাসদ গঠনের একটা সূত্রপাত হয়েছিল। তারপরে জাসদের রাজনীতিতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেটা আর একটা প্রশ্ন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে জাসদের কর্মীদের বিরুদ্ধে কেউ কিন্তু বলতে পারবে না যে ৭২, ৭৩, ৭৪ সালে জাসদ কোনো ধরনের লাইসেন্স, পারমিট, টেন্ডারবাজি তার সঙ্গে যুক্ত ছিল। বরঞ্চ এগুলোর সঙ্গে যুক্ত ছিল তখন ক্ষমতাসীনরা। আর এনসিপির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে মানুষ অনেক সময় বলতে শুরু করলো, সেই বঙ্গভবনে গণভবনের হাঁস চুরি থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে যে আমরা একটা নৈতিক জাগরণ দেখতে চেয়েছিলাম, কি কথায়, বলিতে, কি আচরণে, অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নেতাদের ভূমিকায়, তারা মনে করলো তাহলে পার্থক্য কোথায় হলো? এই প্রশ্নটা কিন্তু তৈরি হয়েছিল। এক। ২ নম্বর হলো যে বাড়াবাড়ি কারোর জন্যই ভালো নয়। জাসদ রাজনীতিতে যে ভুলটা করেছিল, সেই ভুলটা করেছিল সে লড়াইটা যেটা করতে চেয়েছিল সেই লড়াইটা ছেড়ে দিয়েছিল। এখন এনসিপি তো কি লড়াই করতে চেয়েছিল? সে তো চেয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। তো বৈষম্য কারা তৈরি করেছিল? বৈষম্যমূলক ব্যবস্থা এই ভূখণ্ডে পাকিস্তান নামক রাষ্ট্রটা তৈরি করেছিল বলে তো তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল। সেই সময় পাকিস্তানের পক্ষে ছিল জামাত ইসলাম। তো এনসিপি তো জামাত ইসলামের সঙ্গে চলে গেল। তাহলে যারা আমাদের স্বাধীনতার সময়ও আমাদের সঙ্গে থাকে নাই, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে এনসিপি গিয়ে কি বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবে? ফলে প্রশ্নগুলো কিন্তু অনেকভাবে দেখতে হবে। তারপরও আজকে এনসিপির প্রতি, এই তরুণদের প্রতি অনেকের অনেক ভরসা, অনেক আশা। এই ছেলেমেয়েরা তো বুকের রক্ত দিয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই গড়ে তুলেছিল। কিন্তু এই প্রশ্নটা আবার এসেছিল, বন্দুকের নলের সামনে দাঁড়াতে তোমাদের ভয় লাগলো না? তোমরা টাকার বস্তার কাছে মাথা নিচু করে ফেললে কেন? এগুলো কিন্তু প্রশ্ন ছিল। এখন আমাদের যেটা সমালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে। আমাদের দেশের জনগণ বারবার লড়াই করে। আমরা যেমন ৭১ সালে লড়াই করে দেশটা স্বাধীন করেছি, কিন্তু সত্যিকারের স্বাধীনতা জনগণ পায়নি। ৯০-এ আমরা লড়াই করে একটা গণতন্ত্রের কথা বলেছিলাম, গণতন্ত্রের চর্চাটা হয় নাই। ২৪-এ আমরা বৈষম্যের বিরুদ্ধে এত বড় একটা লড়াই করলাম, আমরা ইতিমধ্যে ১.৫ বছর পার হয়ে গেছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ খুব একটা বেশি দেখি নাই। তো ফলে এই জায়গা থেকে মানুষ বলে যে লড়াইগুলো যখন হয়, তার তীব্রতা নিয়ে লড়াইগুলো আসে, লড়াইয়ের পরেই কি একটা অবসাদ নেমে আসে? একটা ছোট্ট কথা বলে একটু শেষ করি। ওই ৭২ সালের পরে এক সেনা কর্মকর্তা, তিনি সেনাবাহিনী থেকে রিজাইন করেছিলেন, জিয়াউদ্দিন সাহেব। তিনি একটা চিঠি লিখেছিলেন যে পৃথিবীর ইতিহাসে যেখানেই মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের পরে মানুষের মধ্যে নতুন দেশ গড়ে তোলার একটা উদ্দীপনা দেখেছি, কিন্তু আমি এখানে যুবকদের মধ্যে সেটা না দেখে, এই অবসাদটা দেখে আমি খুবই দুঃখ পাচ্ছি। ঠিক এবারও দেখুন, এবারও কিন্তু একই ঘটনা, যে উদ্দীপনাটা হওয়ার কথা ছিল অভ্যুত্থানের পরে, সেখানে এক ধরনের অবসাদ নেমে এসেছে। এইটা আমাদের জন্য খুব অ্যালার্মিং।